এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে মন চাইলে এইভাবে লস্যি বানিয়ে খেতে পারেন। এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু তেমনই মজাদার হয়। এটা যে কেউ বানাতে পারে। আর এই রেসিপিটা কিন্তু আমি একেবারে দোকানের মতোই তৈরি করব। দোকানে কিন্তু ওরা একটা সিক্রেট মশলা দিয়ে থাকে, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি লস্যি রেসিপি নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি যে মশলাটা ওরা দেয় সেটাই বানিয়ে নিচ্ছি। একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা জিরে। এরপর জিরেটাকে হালকা একটু রোস্ট করে নিয়েছি। যখন একটা জিরে সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন কিন্তু এটা মিক্সিং জারে সরাসরি দিয়ে দিলাম 1 চামচ মতো চাট মশলা, 1 চামচ মতো রেগুলার নুন, আর দিয়ে দিলাম 1 চামচ মতো বিট লবণ। তারপর একটা মিহি গুঁড়ো তৈরি করে নেব। এদিকে কিন্তু 500 গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর টক দইয়ের উপরে যে মালাইটা পড়েছে সেটা কিন্তু আমি একটা চামচের সাহায্যে একটু উঠিয়ে রেখে দিচ্ছি। এটা কিন্তু পরে কাজে লাগবে। তারপর একটা হাঁড়ি নিয়েছি, একটা ছোটো মতো হাঁড়ি নিয়েছি। তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি টক দইটা। এখানে আগেই বললাম 500 গ্রাম মতো টক দই নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপর দিয়ে দিলাম আমি এখানে 1 কাপ মতো চিনিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এরপরে একটা ডালের কাঁটা দিয়ে কিন্তু ভালো করে আমি এই চিনি আর দইটাকে মিক্স করে নিচ্ছি। আপনারা কিন্তু কোনো রকম মিক্সিং জারে এটা ব্যবহার করবেন না। এটা কিন্তু সম্পূর্ণ ডালের কাঁটা দিয়েই এরকমভাবে ঘুটে নেবেন। সবার বাড়িতেই ডালের কাঁটা থাকে। তো দেখুন বন্ধুরা, কতটা ক্রিম টেক্সচার হয়ে গেছে, একেবারে ক্রিমের মতো হয়ে গেছে। কিন্তু আমি কিন্তু ডালের কাঁটা দিয়েই ঘুটে নিয়েছি। এরপরে একটা বাটির মধ্যে আমি আগে থেকেই বরফ জমিয়ে রেখেছিলাম, সেই বরফটাই দিয়ে দিলাম। আর কিন্তু এখানে কোনো জলের ইউজ করব না। এই বরফটা দিয়ে যতটা পরিমাণ জল বেরাবে ততটাই কিন্তু এই লস্যিটাকে পাতলা করবে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ মতো এলাচ গুঁড়ো, আবার 1 চামচ মতো দিয়ে দিলাম বিট লবণ। এলাচ গুঁড়োটা আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু আপনারা এলাচটাকে একটুখানি রোস্ট করে কিন্তু গুঁড়ো করে নিতে পারেন, তাহলেও হবে। এরপরে কিন্তু মিক্স করে নিয়েছি আবারও ডালের কাঁটা দিয়ে। তারপর আমি এখানে 4টে গ্লাস নিয়ে নিয়েছি। 4টে গ্লাসের মধ্যে আমি লস্যিটাকে সার্ভ করে দিচ্ছি। এরপর দিয়ে দেবো আমি আগে থেকে যে টক দইয়ের মালাইটা তুলে রেখেছিলাম, সেই মালাইটাই আমি দিয়ে দিচ্ছি লস্যিটার ওপরে। দোকানে কিন্তু ঠিক এইরকমভাবেই সার্ভ করা হয়, মানে উপরে মালাই দিয়ে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু 4টে গ্লাসের মধ্যেই দিয়ে দিলাম মালাইগুলো। এরপর কিন্তু দিয়ে দিতে হবে সেই মেন উপকরণ, মানে যার জন্য এটা ভীষণই টেস্টি লাগে, মানে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিং জারের মধ্যে, সেটাই একটু উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে পরিবেশন করলে কিন্তু দারুণ লাগে। বাড়িতে অতিথি আসলে এইভাবে লস্যি বানিয়ে কিন্তু আপনারা সার্ভ করতে পারেন, দেখবেন আপনার প্রশংসা করবে। তো বন্ধুরা, আমার এই লস্যি রেসিপিটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, আর বাড়িতে কিন্তু অবশ্যই এটা তৈরি করে খাবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।